এসএসবি পদ্ধতিতে ভুট্টা লাগিয়েছি। এই চাষ করার জন্য আমাদের সাব ডিভিশন এগ্রিকালচার অফিসার শ্রীকান্ত সিনহা আমাকে বলেছিলেন বিনা চাষেও ভুট্টা খুব ভালো হয়। তো আমি ওনার কথা শুনেই এই চাষ করছি বিগত 3 বছর থেকে। এই বছর দিয়ে 4 বছর হচ্ছে। তো এই চাষকে আমরা এসএসবি পদ্ধতি বলি। আমার নাম ইলিয়াস, সাংহারভাঙ্গা, পোস্ট বাজারগাঁও, থানা ডালকোলা, জেলা উত্তর দিনাজপুর। আমার পাশেই এখানে একটা আল আছে, দেখেন একটা আল দেখতে পাচ্ছেন, একসাথেই ভুট্টা লাগিয়েছি। তো এই জমিতে জল বেশি হয়ে যাওয়ার কারণে কিছুটা জায়গা দেখছেন বসে গেছে এবং दोबारा ফের জোর দিয়ে উঠছে। আর আমিও জল দিয়েছি, উনিও জল দিয়েছেন। চাপান সার উনিও ব্যবহার করেছেন, আমিও করেছি। তো দেখেন এখানে আমার জমিতে কোনো চাষ করা নেই, ধানের খড়গুলো আছে। এবং ইনার জমিতে দেখেন এখানে চাষ করানো আছে। দেখেন জমিটা চাষ করা আছে, জমিটা ফেটে গেছে। ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন। এবার সম্পূর্ণটা এই জমি আমি দেখাবার চেষ্টা করছি যেমন হয়েছে। ভুট্টা মনের মতো মন জোড়ানো ভুট্টা হয়েছে। এইভাবে চাষ করলে জমিতে জল বেশি হলেও ভুট্টা খারাপ হয় না। তার কারণ হচ্ছে জমিতে যতটা পরিমাণ জল শোষণ করার ততটাই শোষণ করবে, বেশি হলে শোষণ করতে পারবে না। সেই জলটা হয়তো অধিক থাকলে আমরা সেই জমিটা কাটিয়ে দিতে পারেন, বা 2 দিন জল ধরে থাকলেও কিন্তু ক্ষতি হয় না। কি সুন্দর ভুট্টা হয়েছে। এখানে আমার একটু বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, একটা পিলার দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ জায়গাতেই আমার এসএসবি পদ্ধতি ভুট্টা চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন আছে ভুট্টা। এসএসবি পদ্ধতি বলা হয়।